আসসালামু আলাইকুম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বন্ধুরা, আজ আমরা এমন এক মহান ব্যক্তিত্বের রুহানি কাহিনী শুরু করছি, যিনি দুনিয়ার রাজত্বকে তুচ্ছ করে আল্লাহর ভালোবাসাকে গ্রহণ করেছিলেন। এটি হলো বলখের বাদশাহ হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহির কাহিনী। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাই আফগানিস্তানের বিখ্যাত শহর বালখের বাদশাহ ছিলেন। তার রাজকীয় মর্যাদা এমন ছিল যে রাতে যখন তিনি বিশ্রাম নিতেন তখন তার বিছানার চারপাশে 40 জন প্রহরী সোনার ঢাল হাতে নিয়ে পাহারা দিত। তার প্রাসাদের মেঝেতে দামি রেশমের কার্পেট বিছানো থাকত। দুনিয়ার সব নেয়ামত তার পায়ের নিচে ছিল, কিন্তু তার অন্তরে এক অদ্ভুত অশান্তি সবসময় বিরাজ করত। তিনি অনুভব করতেন যেন তিনি অত্যন্ত মূল্যবান কিছু হারিয়ে ফেলেছেন। এক রাতে তিনি রেশমি বিছানায় শুয়েছিলেন। হঠাৎ প্রাসাদের ছাদে কারো হাঁটার শব্দ শুনতে পেলেন। বাদশাহ চমকে উঠলেন এবং বললেন, কে সেখানে? এত পাহারার মধ্যেও আমার প্রাসাদের ছাদে কে হাঁটছে? তখন ছাদ থেকে উত্তর এলো, ভয় পাবেন না বাদশাহ, আমি একজন মুসাফির। আমার উট হারিয়ে গেছে, আমি সেটাই খুঁজছি। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাই হাসতে হাসতে বললেন, আরে বোকা, কখনো কি প্রাসাদের ছাদে উট পাওয়া যায়? তখন সেই কণ্ঠস্বর বলল, হে ইব্রাহিম, যদি প্রাসাদের ছাদে উট না পাওয়া যায় তবে তুমি কিভাবে রেশমি বিছানায় শুয়ে আল্লাহকে খুঁজছো? এ কথা তার অন্তরকে কাঁপিয়ে দিল। পরের দিন দরবারে বসা থাকাকালীন এক অদ্ভুত ব্যক্তির লোক দরবারে প্রবেশ করলেন। কেউ তাকে আটকাতে পারল না। তিনি এসে বললেন, আমি এই সরাইখানায় থাকতে চাই। বাদশাহ রেগে গেলেন, এটি কি সরাইখানা? এটা আমার রাজত্ব। লোকটি শান্তভাবে বললেন, তোমার আগে এই সিংহাসনে কে ছিল? বাদশাহ বললেন, আমার পিতা, তার আগে আমার দাদা। তখন লোকটি বললেন, তাহলে এটি সরাইখানা ছাড়া আর কি? এখানে একজন আসে আর একজন চলে যায়। এ কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। এরপর বাদশাহ দুনিয়া বিমুখ হয়ে গেল। একদিন শিকারে বের হয়ে একটি হরিণের পিছু নিলেন। হঠাৎ হরিণটি মানুষের ভাষায় বলল, হে ইব্রাহিম, আল্লাহ কি তোমাকে এই কাজের জন্য সৃষ্টি করেছেন? এরপর তার ঘোড়ার জিন থেকে আওয়াজ এলো, আল্লাহর কসম, তোমাকে এই কাজের জন্য সৃষ্টি করা হয়নি। তিনি কেঁদে ফেললেন। পথে এক রাখালের সাথে দেখা। তিনি নিজের রাজকীয় পোশাক, ঘোড়া ও অলংকার তাকে দিয়ে পুরনো কম্বলটি নিয়ে গেলেন এবং মুকুট মাটিতে ফেলে রেখে চলে গেলেন। বলখের সুলতান এবার ফকির হয়ে গেল। তিনি মক্কার পথে দীর্ঘ সফর শুরু করলেন। ক্ষুধা ও তৃষ্ণা তাকে কষ্ট দিত, কিন্তু কখনো মানুষের কাছে হাত পাতেননি। বহু বুজুর্গের সান্নিধ্যে গেলেন। অবশেষে হযরত ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহি আলাইহির বয়াত গ্রহণ করলেন। একদিন তিনি নদীর ধারে নিজের ছেঁড়া কাপড় সেলাই করছিলেন। এক ধনী ব্যক্তি তাকে দেখে বলল, এ কি অবস্থা? এত বড় রাজত্ব ছেড়ে এখন ছেঁড়া কাপড় সেলাই করছেন? তিনি নিজের সুচ নদীতে ফেলে দিয়ে বললেন, আমার সুচটি ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে অসংখ্য মাছ পানির উপর ভেসে উঠল, প্রত্যেকটির মুখে একটি করে সোনার সুচ। কিন্তু তিনি বললেন, আমার লোহার সুচটাই চাই। ছোট একটি মাছ সেই পুরনো সুচটি নিয়ে এলেন। তিনি বললেন, বলো, আমার এই ফকিরি ভালো নাকি তোমার দুনিয়াবি রাজত্ব? এরপর তিনি মক্কায় বহু বছর ইবাদতে কাটান। শেষ জীবনে তিনি সিরিয়ার শাম অঞ্চলে অবস্থান করেছিলেন। মৃত্যুর সময় আকাশ থেকে আওয়াজ এলো, পৃথিবীর বাদশাহদের একজন আজ আসমানের রাজত্বের দিকে ফিরে যাচ্ছে। তার ইন্তেকালের পর মানুষ অনুভব করলো এক অদ্ভুত সুগন্ধ আজও সিরিয়ার জাবলা শহরে তার মাজারে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও তার মতো দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর পথে চলার তৌফিক দান করুক।